ফেরেশতাগুলো আসবে, আমি আপনার সামনে ওয়াজ করছি এত সুন্দর কণ্ঠ দিয়ে, এত সুন্দর ভাষা দিয়ে, ওই ফেরেশতার ভাষা থাকবে না, কথা বলতে পারবে না, বুবা ফেরেশতা কানে শুনবে না। এই যে কানে কণ্ঠ শুনি আপনি ওয়াজ শুনছেন, কথাগুলো শুনছেন, ওই ফেরেশতা কিন্তু কথা শুনবে না। তার হাতে কি থাকবে একটু বলেন? তার হাতে কি থাকবে? হাতুড়ি থাকবে। কতবার হাতুড়ি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে লোহার হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে যদি একটি পাহাড়কে কি করা যায়, আঘাত করা যায়, সঙ্গে সঙ্গে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে এই হাতুড়ি, বুবা ফেরেশতা কানে শোনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, হাতুড়ি নিয়ে আসবে। শুধু কি হাতুড়ি নিয়ে এসে দাঁড়া থাকার জন্য আসবে? কি করবে? হাতুড়ি দিয়ে পিটানো শুরু করে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একটু চিন্তা করেন যে হাতুড়ি দিয়ে আঘাত করলে কি হয়? পাহাড়টা চুরমার হয়ে যায়। তাহলে আপনার আমার কি হবে? একটু দরুদ করি, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ রাসূলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম, তাহলে দুইটা সাইড, এক হলো ইমানদার আর একটা হলো বেঈমান বদকার। আমরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে চাই না। কি হয়ে মৃত্যুবরণ করতে চাই? মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই। তবেই আমাদের জীবনের সার্থকতা। ঠিক কিনা বলেন? চিল্লা বলেন, ঠিক কিনা? মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই। এই দুনিয়ার জীবন কিন্তু কিছুই না, দুনিয়ার জীবন কিছুই না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান কি অন্যের জমি দখল করে? মুসলমান কি অন্যের জমি দখল করে? মুসলমান কি মসজিদের দখল করা জায়গা বিক্রি করতে চায়? চিল্লা বলেন, ঠিক কিনা? মুসলমান কি মসজিদের জমি দখল করে বিক্রি করতে চায়? কি করতে চায়? আরো একটুকু অ্যাড করতে চায়, যোগ করে দিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, আপনার জমি 10 কাঠা, মাঠে জমি 10 কাঠা, আপনি কি করছেন? আইল ঠেলা শুরু করে দিয়েছেন। আইল ঠেলা শুরু করে দিয়ে সেইটাকে 12 কাঠা করে ফেলেছেন। কিন্তু আপনার ওই 3.5 হাতের খবর নাই, 3.5 হাতের খবর নাই। বদকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ফেরেশতার হাতে গুলি খাচ্ছেন। এরপরে আরেকটা শাস্তি রয়েছে, সাপ বিচ্ছু রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বদকারের কবরে কি হবে? কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত সাপ বিচ্ছু দংশন করতে থাকবে। সাপের আকৃতি কেমন হবে? সাপের আকৃতি কেমন হবে? ঘোড়ার মতো আকৃতি হবে। একটা সাপের আকৃতি ঘোড়ার মতো হবে। এবং এই সাপের, একটি সাপের 70টা মুখ হবে। কয়টা মুখ? 70টা মুখ হবে। আরো তাকে বিচ্ছু থাকবে, বিচ্ছু থাকবে। একটা সাপ যদি আপনাকে দংশন করে, একটা বিচ্ছু যদি আপনাকে দংশন করে, তার বিষক্রিয়া 40 বছর পর্যন্ত থাকবে। কয় বছর? 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়া কাজ করবে। এবার একটু ভেবে দেখেন, মাহফিল থেকে চলে যাওয়ার আগে কি করবেন? মুমিন হয়ে মৃত্যুবরণ করবেন নাকি বদকার হয়ে মৃত্যুবরণ করবেন? এখানে সামিয়ানার নিচে এসে বসবেন নাকি বাইরে চায়ের দোকানে বসে থাকবেন? এখানে এসে ওয়াজ শুনবেন নাকি বাইরে আড্ডা দিবেন? এটা পছন্দ আপনাদের। আমি আমার কথাগুলো বলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আহসান হাবিব, তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, তুমি মওত যে কি বলেছিলে? আমি আমাকে বাঁচাতে চাই, আমি নিজেকে সেভ করতে চাই। এই জন্য আমি আপনাকে বারবার বলে ওয়ার্নিং করে দিচ্ছি, বারবার আপনাদের রাখছি। তখন আমি জবাব দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কয় তারিখ? 2026 সালের 17 এপ্রিল আমি ওখানে গিয়েছিলাম। কোরআন হাদিসের কথা বলে এসেছিলাম, কবরের শাস্তির কথা বলেছিলাম, অন্ধকার কবরের কথা বলেছিলাম। সুতরাং আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো আমার দায়িত্ব করেছি, পালন করেছি। ঠিক কিনা বলেন? এখান থেকে কথাগুলো শুনে যাওয়ার পরে আপনি কি করবেন? আপনার চয়েস। কারণ ওই জিন্দেগির কিন্তু শুরু আছে, শেষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, ওই কবরে যেতে গেলেন
আপনাকে মুমিন হয়ে যেতে হবে। আর মুমিন হয়ে যেতে হলে একজন মুমিনের কাজ কি সেগুলো করতে হবে। প্রথম কাজ কি? নামাজ পড়া, আকিমুস সালাহ। প্রথম কাজ কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। সঙ্গে সঙ্গে আবার কি করতে হবে? রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কবরে যখন আপনাকে রাখা হবে, আদমের ফেরেশতা আপনার মাথার সামনে দিয়ে ঢুকে পড়বে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসবে, রুখে চলে আসবে। আপনি যদি নামাজি হন, প্রকৃত নামাজি হন, নামাজ পড়েন, নামাজগুলো আপনার মাথার সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাথার সামনে দাঁড়িয়ে যাবে, বলবে না না, এই পথে আসা যাবে না। বান্দা কি করেছে? পাঞ্জিগানা নামাজ আদায় করেছে। ফেরেশতা যখন ডান দিকে যাবে, ডান দিক থেকে আসার চেষ্টা করবে, আপনার রোজা কি করবে? সেখানে দাঁড়ায় যাবে, না না, এদিকে আসা যাবে না। বান্দা কি করেছে? বছরে 30টা রোজা রেখেছে, ঠিক না বলেন? রোজা রেখেছে। আপনি সারা বছর কি করলেন? ভালো মন্দ খাইলেন, চেহারাকে নাদুস নদুস বানাইছেন, ভুঁড়িটাকে বড় বানিয়ে ফেলেছেন। আপনার এত গরম ধরে, আপনি এমনি ঘামে ঘেমে যান, গাছের নিচে গেলে বাতাস পাড়া লাগে, আপনি টাল হয়ে পড়ে যান। কিন্তু একটা মাস, রোজার মাস চলে গেল, সেটা আপনার ভ্রুক্ষেপ করলেন না, রোজা রাখলেন না। প্রিয় ভাইয়েরা আমার, যদি এই যে বাবাজি আছেন, আপনারাও আছেন, যদি একটা মাস রোজা না রাখা হয়, তাহলে একাধারে তাকে রোজা রাখবে কতদিন রোজা রাখতে হবে? আমি হিসাব করে দেখেছি, যদি কেউ পবিত্র রমজান মাসের রোজা না রাখে, একটা মাস রোজা না রাখে, তাহলে তাকে একটানা 5 বছর রোজা রাখতে হবে। একটানা 5 বছর রাখতে হবে। আপনি 30টা দিন রাখতে পারলেন না, আপনার কেমন মুরত? আপনি কি 5 বছর রোজা রাখবেন? 5 বছর রোজা রাখতে গিয়ে মাঝখানে যদি একদিন বাদ পড়ে যায়, আপনার সব শেষ হয়ে গেল। 1 বছর রোজা রেখেছেন, মাঝখানে একদিন রাখতে পারেন নাই, আপনার 1 বছর বাতিল হয়ে গেল। 2 বছর রোজা রেখেছেন, আপনি একদিন বাদ দিয়ে দিলেন, আপনার 2 বছর বাতিল হয়ে গেল। তাহলে আপনার আমার জন্য কখনোই সম্ভব নয় পরপর 5টি বছর রোজা রাখা। হিসাব করেন, একটু ক্যালকুলেশন করেন। সারাদিন জমি নিয়ে হিসাব করতেছেন, কোন জমিতে কি বুনবো, কোন জমিতে কি লাগাবো, ঠিক আছে, কোন হাটে কয় টাকা রসুন পেঁয়াজ বিক্রি করবো, আবার সামনে বছর কয় বিঘা লাগাবো রসুন, শুধু এই হিসাব নিয়ে আছেন। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ওই দুনিয়ার হিসাবটা আপনাকে আগে করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সাবধান করে যেতে চাই। এই সাবধানতার মাধ্যমে যদি আপনার একটু বোধোদয় হয়, আপনার যদি ভালো হয়, তাহলে কি হবে? আপনি উপকৃত হবেন এবং আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মুসলমান হতে হলে কি করতে হবে? আপনার অন্যের গাছের ফল চুরি করে খেতে হবে। হ্যাঁ, অন্যের গাছের ফল চুরি করে খেতে হবে। এমন একজন ব্যক্তির কথা আজকে বলবো, এমন একজন ব্যক্তির জীবনে আমি সামান্য টাচ দিব। হযরতে আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি। প্রিয় ভাইয়েরা আমার, মরুর প্রান্ত দিয়ে রওনা দিয়েছেন, খুবই ক্ষুধার্ত, পিপাসার্ত, পানি নাই, খাবার নাই। যাইতে যাইতে একটা বৃক্ষ পেয়েছেন, বৃক্ষর নিচে বসে গিয়েছেন, খুব ক্ষুধার্ত, চিন্তা করছে আমি কোথায় খাবার পাই, কোথায় গেলে খাবার পাবো। প্রিয় ভাই, যখন বসে থেকে এমনি ভাবে চিন্তা করছেন, চিন্তা করতে করতে নদীর দিকে তার চোখ গেল। নদীর দিকে চোখ যখন গেল, দেখে নদীর স্রোতের অনুকূলে একটি আপেল নদীর কিনারা দিয়ে ভেসে যায়। কি ভেসে যায়? একটি আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধার্ত মানুষের কাছে আকাশের চন্দ্রকে কি লাগে? রুটির মতো লাগে, ঠিক কিনা? পেটে যখন আপনার ক্ষুধা, আপনি যখন আকাশের দিকে তাকাবেন, সূর্যটাকে দেখবেন, জলসানো রুটি মনে হবে। চন্দ্রটাকে যখন রাতে দেখবেন, আপনার কাছে রুটির মতো মনে হবে। আমার মনে হয় এইটা যদি একটা রুটি হতো, আমি খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করতাম। প্রিয় ভাইয়েরা আমার, যখন আপেলের দিকে চোখ চলে গেল, ভাইজান আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি কি করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, উঠে গেলেন। উঠে যেয়ে আপেলটাকে নিয়ে নিলেন। আপেলটাকে নিয়ে এসে গাছের নিচে বসলেন, বসে আরাম করে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। যারা মুমিন ব্যক্তি,
যাদের মধ্যে অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তারা কি করে? সবসময় শুকরিয়া করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনি বলেন আল্লাহ আপনাকে কিছুই দেয় নাই। আমার চোখ অন্ধ, আমি দেখি না। ধরেন আমার চোখ অন্ধ, আমি দেখি না, আপনার চোখটা ভালো আছে, ডাক্তার আমাকে বলেছে এই চোখটা রিপ্লেস করতে হবে। আপনাকে সে প্রস্তাব দিলাম, ভাই আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার ঢাকায় বাড়ি আছে, আমার মাঠে জমি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে, আমার চোখ দেয় নাই, আমি দেখতে পারি না। ডাক্তার বলেছে যদি একটা ভালো চোখ অপারেশন করে লাগিয়ে দেওয়া যায় তাহলে দুনিয়ার আলো দেখা যাবে। ও ভাই, আপনার চোখের দাম কত টাকা দিবেন আমাকে বলেন? বলেন, সুযোগ পাইছেন না? একটা কে রে? আমাকে লক্ষ লক্ষ টাকা ডাক্তার বলে দিছে চোখ লাগালে ভালো হয়ে যাবে, আমার ভালো চোখ প্রস্তাব দিছে, আপনাদের তো শুধু কাজে লাগে নাকি? কয়টো ভাই, কয় কোটি টাকা চান বলেন? মুরব্বী, আপনার চোখের দাম কত? কথা বলেন, কথা বলেন, হাউ বলেন, আপনার চোখের দাম কত? ধরেন 50 লক্ষ টাকা। হ্যাঁ, অমূল্য, আমি অমূল্য বাদে দিলাম, কত? 50 লাখ টাকা। 50 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার চক্ষুটা নিয়ে নিলাম। প্রিয় ভাই, আমার হাত নাই, ডাক্তার বলেছে হাতটাকে রিপ্লেস করতে হবে, অন্যের একজন হাতটা নিয়ে এসে লাগাই দিলে আপনি ভালো হয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাকে বললাম ভাইজান আপনার হাতের দাম কত? আপনি বললেন একবার চোখ নিয়েছেন, আবার হাতের দিকে নজর দিয়েছেন, আপনি চালাক হয়ে গেছেন। ঠিক আছে, এইবার বলছেন ওইটা 50 লক্ষ টাকা দিয়েছেন, এটা নিলে 75 লক্ষ টাকা দিতে হবে। আমার টাকা আছে, সমস্যা কি? সমস্যা নাই, আমি 75 লক্ষ টাকা দিয়ে আপনার হাতটা নিয়ে নিলাম। এইবার নিচের দিকে আরো যাই, যাবো তো নাকি? এরকম বাদ দিলাম, এখানে দুই সাইডে দুটি কি আছে? হ্যাঁ, কিডনি আছে, তাই না? বৃক্ষ আছে, কিডনি। প্রিয় ভাই, ডাক্তার বলেছে পরীক্ষা নিয়ে খেয়ে পড়ে আপনার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, আর মাত্র কয়দিন আছে। আপনি যদি একটা কিডনি রিপ্লেস করতে পারেন তাহলে হয়তো আপনি বেশ কিছুদিন বেঁচে যেতে পারেন। যদি আমার টাকা থাকে তাহলে কি সমস্যা আছে? আরে কোটি কোটি টাকার মালিক, একটা কিডনি যদি আমি কিনতে পাই, সমস্যা কি? প্রস্তাব দিলাম আপনার কাছে, ও ভাই চক্ষু তো দিয়েছেন, হাত দিয়েছেন, এবার একটা কিডনি দরকার, আপনি আরো শুধু পেয়ে গেছেন। ঠিক আছে, এইবার চিন্তা ভাবনা করতেছেন তাহলে হিসাব নিকাশ করি কি করা যায়, ঠিক কেনা বলে? প্রিয় ভাই দেখেন, আল্লাহ কথা বলার সুযোগ কিভাবে দেয়। আমি কিন্তু এটা ভাবিনি আজকে আপনাদের সামনে এইভাবে কথা বলবো। তাহলে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, আপনার সুযোগ কষলেন, হিসাব কষলেন, আপনি মূর্খ মানুষ, হিসাব করতে পারেন না, ক্যালকুলেটর টিপতে পারেন না। ছেলেকে কি করেছেন? আইফোন কিনে দিয়েছেন, তাই না? আপনার চলুক আর না চলুক, ছেলের আইফোন দরকার, ছেলের হুন্ডা দরকার, ঠিক না? মরার শখ জাগছে, তাই তো? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি হলো? এইবার ছেলেকে বললেন বাবা আসো, এই দিকে আসো, কি করো? আমার কিডনির দাম একটু বাড়ায় বলো, হিসাব করো তো। হিসাব করে ছেড়ে বলছে কে রে, সুযোগ তো পাইছে একবার। হ্যাঁ, বলে ঠিক আছে আপনি কিডনি দিতে পারি, আমার কিডনি নেওয়ার জন্য আপনাকে 3 কোটি টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? 3 কোটি টাকা দিতে হবে। 3 কোটি আর আগের কত? আগের 1,25,00,000, 4,25,00,000 হয়ে গেল, ঠিক না বলেন? আরো সেগুলো আরো পাটা আছে, এটা সেটা আছে, আমি অত দুইটা যাচ্ছি। আপনারা বলতেছেন আল্লাহ কিছু দেয় নেই, শুক্রিয়া নেই, তাহলে আপনি এমনি দেখা যাচ্ছে আপনি কয়েকটি কোটি কোটি টাকার মালিক, কিন্তু শুক্রিয়া নাই। একবার খেয়াল করে দেখবেন, ওই যে পঙ্গু ব্যক্তি রাস্তায় কিভাবে চলে, অন্ধ ব্যক্তিটা কিভাবে লাঠি দিয়ে চলে, আকার ইঙ্গিতে চলে, এটা কি আপনার মাথায় কাজ করে না? এটা মাথায় ভালো করে আপনি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বারাকাতুহু।